গানটি খুব সুন্দর একটি গান। কি পিরিতি শিখাইলা বন্ধু কালাচান শিরোনামের একটি গান। গানটি লিখেছেন আমাদের সজীব অধিকারী ভাই। গানটির সুর এবং সঙ্গীত আমি করেছি, আর গানটি গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বর্ণালী সরকার। আমরা যে গানটির কাজ করছি, গানটি হচ্ছে কি পিরিতি শিখাইলা বন্ধু কালাচান শিরোনামের একটি গান। গানটির গীতিকার সজীব অধিকারী ভাই এবং সুর সঙ্গীত আমি করেছি। আর গানটি গেয়েছেন এ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। গানটি আসছে মৌ টিভিতে এবং খুব শীঘ্রই আসছে। যে গানটি রেকর্ড করলেন এটা কোন ধরনের গান? এটি একটি ফোক বলতে পারি, আমরা ফোক গানও বলতে পারি, এবং একটি চতুর গান আর কি। সবার খুব ভালো লাগার মতো একটি গান, একটু প্রেমের মিষ্টি একটি প্রেমের গান। গানটি প্রকাশ পাবে কবে? গানটি প্রকাশ পাবে আমরা যতদূর জানি খুব শীঘ্রই গানটি প্রকাশ পাচ্ছে। এটি একটি মিউজিক লাউঞ্জ টাইপের একটি ভিডিও হচ্ছে, খুব সুন্দর আয়োজনের মাধ্যমে গানটি প্রকাশ পাবে। উদীয়মান কণ্ঠশিল্পী হিসেবে আসলে একটা কণ্ঠশিল্পীর মধ্যে যতটুকু গুণ থাকা দরকার, বর্ণালীর মধ্যে তার ঠিক ততটা আছে, এবং তার মধ্যে একটি স্পিড আছে, গান গাওয়ার আগ্রহ আছে, এবং সে প্রচুর পরিশ্রম করছে এই গানের জন্য। সম্প্রতি তার আরো কয়েকটি গান প্রকাশ পেয়েছে। আমারও একটি মিউজিক করা আরো একটি গান আছে, খুব রিসেন্টলি তার প্রকাশ পাবে, এবং খুব ভালো কাজ করছে। আপনার কাছ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছে শিল্পী? আমার কাছে আসলে কতটুকু সহযোগিতা পেয়েছে সেটা আসলে আমার চেয়ে সে ভালো বলতে পারবে। আমি বলতে পারবো আমার সর্বোচ্চটা আমি করেছি। ভাইয়া 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেক ধরনের গান আসলে প্রকাশ পাবে। এত গানের মধ্যে আপনার এই গানটা কেন দর্শক শুনবে বা দেখবে যদি যে বলেন। আসলে এই গানটি যে 14 ফেব্রুয়ারি আসবে এটাও আমি তো আসলে ওরকম বলতে পারছি না যে এটা 14 ফেব্রুয়ারি আশেপাশে আসবে কিনা। ভালোবাসা দিবসের এটা ভালোবাসা দিবসের? আচ্ছা, তা এটা আমার মনে হয় যে যারা ভালোবাসার মানুষ, হ্যাঁ, তাদেরকে আসলে ডেডিকেট করার মতো একটি গান, এবং খুবই মিষ্টি একটি গান। এটা আমার মনে হচ্ছে দর্শক খুব ভালোভাবে নেবে ভালোবাসা দিবস উপলক্ষে। ভাই আমরা দেখেছি যে অনেক মাধ্যমে শিল্পী উঠে আসে বা বাছাই করে, কিন্তু তারা যখন একটা প্রতিযোগিতা শেষ হয় তাদেরকে আমরা খুঁজে পাই না বা তারা হারিয়ে যায়। তাদেরকে আসলে কেন পাই না, তারা কেন এই ভুবনে থাকতে চায় না, এটা কি কোনো ব্যাখ্যা আছে কি? আমি আসলে যদি সত্যিকার অর্থে যদি বলতে যাই, এটা আমারও একটা ক্ষোভের একটা জায়গা আছে এখানে। তো আমরা যেটা দেখি প্রতিযোগিতার মাধ্যমে যারা যারা আসে, তারা আসলে এই প্রজন্মের যে গানগুলো যেগুলো চলে, এই গানগুলোকে তারা চুজ করে না। তারা শুধুমাত্র তাদের যে পছন্দের যে গানগুলো আছে, যে প্যাটার্নটা আছে, ওখানেই তারা পড়ে থাকে। আমার মনে হচ্ছে তাদের এই প্রজন্ম কি চায়, এটা তাদের এইরকম গান তাদের করা উচিত। এবং আরো একটা বিষয় থাকে, তারা আসলে তাদের কিরকম ডিমান্ড করা উচিত সেই ব্যাপারটাও তারা আসলে অনেকটা বুঝে না, যার কারণে তারা তাদের যে গানের যে জায়গাটা থেকে তারা হারিয়ে যায়, এবং তাদের যে ধরনের গান পছন্দ করা উচিত সেই ধরনের পছন্দের লিরিক্স টিউন তারা নেয় না, যেটা এখন এই প্রজন্মে চলছে, যার কারণে তারা হারিয়ে যায়, আমার যেটা মনে হয়। এক একজনের কাছে এক এক রকম ভালোবাসার সংজ্ঞা। আপনার কাছে আসলে সংজ্ঞা কেমন? ভালোবাসার আমার মনে হয় কোনো দিবস হয় না এখানে, সব সময় আসলে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু আমরা যেহেতু একটা নাম দিয়ে ফেলেছি এটা ভালোবাসা দিবস, এই দিনটাতে আমি মনে করি যে না, একটু স্পেশালি কিছু একটা ফিল করানো যায় ভালোবাসার মানুষটাকে, এবং এটা মনে হয় গান দিয়ে সম্ভব, গান দিয়ে খুব ভালোভাবে সম্ভব। নতুন যারা সঙ্গীত শিল্পী আছে তাদের জন্য আপনার কোনো বার্তা আছে? আমি একজন সঙ্গীত পরিচালক হিসেবে এবং একজন কণ্ঠশিল্পী হিসেবে আমার এতটুকু বার্তা, আপনারা সুস্থ যে গানগুলো থাকে, সুস্থ ধারার গান, আপনারা সেই গানের সাথে থাকুন। আমার মনে হচ্ছে এই যে ভাইরাল যে একটা যুগ এখন চলছে, এই ভাইরালের পিছনে না দৌড়ে আপনারা অবশ্যই ভালো গানের সাথে দৌড়ান। আমাদের যে সংস্কৃতিটা আছে, আমরা এটাকে যদি সুন্দর করে প্রমোট করি, আমরা যারা ক্রিয়েটর, আমরা যারা গান তৈরি করি বা এই প্রজন্মের যে গানগুলো আমরা করছি, আমরা যদি সেই ভাইরালের পিছনে না দৌড়াই, আমরা যদি সুন্দর সুন্দর গান উপহার দেই বা সুন্দর কালচার আমরা উপহার দেই, তাহলে সেই গান আসলে দর্শক শুনতে বাধ্য। আমরা যদি খারাপ কিছু না দিই, তাহলে তারা শুনবে কোত্থেকে? আমরা ভালো দিলে আমাদেরটা ভালোটাই শুনবে, খারাপ দিলে খারাপটাই শুনবে।